কাছে যা চাই আমি আল্লাহ তাআলা তোমার তাই দিব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। কিন্তু দুনিয়ায় মত খাওয়া যাবে? তাহলে যার 40 দিন নামাজ কবুল হবে না, ওই ব্যক্তির অবস্থা কি বলেন? ওই অবস্থায় মত পান করতেছে, এই অবস্থায় যদি তার ঈমান চলে যায়, এই অবস্থায় যদি মৃত্যু আসে পড়ে, তখন তার হালত কি হবে বলেন? এই জন্য খবরদার নেশা জাতীয় যেগুলো আছে সম্পূর্ণ আমাদের ত্যাগ করতে হবে। কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় যা আছে সব হারাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কুল্লু মুসকিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় যা আছে সব হারাম। অতএব মদ পান করা যাবে? মদ পান করা যাবে না। শুধু মদ না, নেশা জাতীয় যেগুলো আছে কিছুই পান করা যাবে না। একটা চিন্তা করে, ফেরেশতারা আপনার কাছে আমার কাছে সবসময় থাকে, তা জানেন কি? বুখারী শরীফে হাদিস আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, মার গর্ভ থেকে যখন বের হয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা দিয়েছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফেরেশতা দিয়েছে। এখন ফেরেশতারা অদ্ভুত পবিত্র, বলেন ওই ফেরেশতারা কি বলতে সহ্য করতে পারবে? আরে মদ্যপানের কথা, গাঁজা খাওয়ার কথা, সিগারেট খাইলেও ফেরেশতারা তার সাথে থাকতে চায় না। সিগারেট খাইলেও ফেরেশতারা থাকতে চায় না। সাধারণ দুনিয়ার যারা আমাদের আহলি, আমাদের স্ত্রী, আমাদের মা বোন যারা আছে, তারাও তো অনেক মহিলারা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তাহলে একজন ফেরেশতা কত পবিত্র, সে কিভাবে সহ্য করবে? এই জন্য নবী আলাইহিস সালাম তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, খবরদার তোমরা মসজিদে পেঁয়াজ খাইয়া তোমরা প্রবেশ করো না, কারণ তোমাদের এই পবিত্রতা ফেরেশতারা সহ্য করতে পারে না। আগের জমানায় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মোটা মোটা কি ছিল, পোশাক ছিল। আমাদের তো 10টা 15টা 20টা পোশাক। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম এত পোশাক ছিল না, ওই একটা পরিধান করছে, পরে করে 10 দিন চলে গেছে। তাই শরীরে একটা ঘাম আছে না, ওই ঘাম থেকে বন্ধ এসে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, এই সাহাবারা তোমরা যখন মসজিদে আসবা তখন একটু সুঘ্রাণ লাগায় আসবে, কারণ তোমাদের যে গানের গন্ধটা ফেরেশতারা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে সিগারেট গন্ধ সহ্য করতে পারে? আমরা তো অনেকে মনে করি সিগারেট খেলে গুনাহ নাই, নাউযুবিল্লাহ। এরা মনে করি না সিগারেট খাওয়া যায় না? কেন খাবে না? এগুলো বাদ দেন না, কারণ আমার মৃত্যুর সময় কি বলতে পারবেন? আমি যে বলছি আর একটা কথা বলতে পারবো কিনা, বলতে পারবো না। ইমাম সাহেব নামাজে গেছে, আল্লাহু আকবার, সেজদায় গেছে, আর ওঠে না, কি হলো? গোসলে গেছে, আর ফিরে আসবে না, নামাজ শেষ। বাকি গোসলের অবস্থায় নামাজ শেষ, তার মৃত্যু হয়ে গেছে, দাঁড়াইছে আর বসতে পারে না, মৃত্যু শুকাই গেছে। মৃত্যু কখন কার কি আসছে আমরা জানি না, এটা তো ছেড়ে দেই, আমরা ছেড়ে দেই। কারণ আমার মৃত্যু যদি ভালো হয়, আমার কালেমা যদি মসজিদ না হয়, তাহলে অবস্থা খারাপ। আমি নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব দিলাম, কিন্তু মৃত্যুর সময় যদি আমার কালেমা মসজিদ না হয়, সব শেষ। পরীক্ষা দিলাম, আমি আইসা বললাম 100তে 100, কিন্তু পরীক্ষার ফলের পরে দেখি ফল 0। এই পরীক্ষা কোনো লাভ দিলাম না। এই জন্য প্যারা হাজিরিন, মেহরবানি করে আপনার আমার মুখকে পবিত্র রাখা দরকার। পবিত্র রাখবো, সুঘ্রাণ ব্যবহার করবো, সিগারেট এগুলো ছেড়ে দিব, মদের তো কাছেই যাবো না। গাঁজা আরো যেগুলো আছে নেশা জাতীয় বস্তু, এগুলা খাওয়া কি হারাম? এগুলা খাওয়া কি হারাম? কোনো মুসলমান খাইতে পারে বলেন? এগুলা ছেড়ে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব হতে চাই, তাহলে আমাদের নেশা জাতীয় জিনিস সব ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে মেরাজের ঘটনা দ্বারা আমরা কি বুঝলাম? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ধার্য করে দিয়েছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো করবে,
ওই ব্যক্তির কোনো গুণই থাকতে পারে না। সুবহানাল্লাহ। মেরাজের আরো অনেক বিশাল কি কি কাহিনী হচ্ছে, কি কি আল্লাহ রাসূলের সাথে হয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব না। তাই আসল মূল আমাদের উদ্দেশ্য হলো মেরাজ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের সুন্দর মতো আদায় করতে হবে। রাজি আছি না?